ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আবার অনেকদিন পর একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। মানে আমরা বানাচ্ছি অনেকদিন পর চ্যালেঞ্জ ভিডিও, যেটা তোমরা এই বানাচ্ছি তো এই কদিনের মধ্যে তোমরা এই চ্যালেঞ্জ ভিডিওটা আর একদিনের মধ্যে দেখতে পাবে। তো আইপিএল তো শুরু হয়ে গেছে, সবাই নিশ্চয়ই আইপিএল প্রচুর দেখছো। তো ফার্স্ট ম্যাচ তো হয়ে গেল ব্যাঙ্গালোর আর চেন্নাইয়ের মধ্যে। তো প্রথমেই তো চেন্নাই একদম জিতে গেল, ব্যাঙ্গালোর হেরে গেল। থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। আর এবার আমার আইপিএল এর প্রতি একটু বেশি ইন্টারেস্ট আছে। আর কি বলে, অন্যবার অত বেশি আইপিএল এর প্রতি ইন্টারেস্ট থাকে আমার, কারণ 20 ওভারের খেলা হয়, 50 ওভারের গুলো অত বেশি আমি দেখি না, অত ধৈর্য নেই। আর ব্রেনটা অতক্ষণ কাজ করে না। স্নিগ্ধা তো হচ্ছে ক্রিকেটের ডাই হার্ট ফ্যান, কারণ ও ক্রিকেট ছাড়া ও কিছু জানেই না। কিন্তু ওকে আমি বললাম আইপিএল দেখার কথা, তো বলছে এবার আমি অত আইপিএল দেখবো না, কারণ ও এবার আইপিএল থেকে বেরিয়ে আসতে চাইছে। আমি আইপিএল ছিলাম কবে যে আইপিএল থেকে বেরিয়ে আসি। আর প্রচুর ইচ্ছা ছিল যে আইপিএলটা দেখার জন্য কলকাতাতে যাব, কিন্তু টিকিটের দামটা ডবল পুরো হয়ে গেছে, তার জন্য সম্ভব হচ্ছে না দেখতে যাওয়া। তো দেখা যাক, যদি দামটা কমে তাহলে আমরা যাব দেখতে। তো আগের বছর থেকে লাগছে দেখতে, তো আগের বছর থেকে আগের বছর থেকে এই চ্যালেঞ্জ ভিডিওটা করবো করে ভাবছিলাম, কিন্তু আগের বছর বললাম আইপিএল তো শেষই হতে চলছে, তাহলে কেন করতে যাবো শুধু। তাই 1 বছর ধরে ওয়েট করেছি এই চ্যালেঞ্জ ভিডিওটা স্নিগ্ধাকে দেওয়ার জন্য আমি। কিন্তু এখনো অবধি জানে না যে কি চ্যালেঞ্জ হবে, শুধু ও জানে যে আইপিএল নিয়ে কিছু চ্যালেঞ্জ হতে চলেছে। তো প্রথমেই বলে দিচ্ছি যে আজকের চ্যালেঞ্জটা হচ্ছে আইপিএল এর কিছু ক্রিকেটারের নাম ওকে ইমোজি দেখানো হবে, যে ইমোজিটা দেখে ওকে বলতে হবে ওই ক্রিকেটার গুলোর নাম গেস করতে হবে। তারা সবাই আইপিএল এ আছে। তুই জানিস তো আদৌ তারা এবারে খেলছে কিনা? হ্যাঁ খেলছে। তুই সব টিমে জানিস কে কে খেলছে? না ধোনি তো কি, ধোনি বলছি সারাদিন। তো যদি ও মানে বেশি সংখ্যক গেস করে দিতে, কটা কোশ্চেন করবো আমি জানি না, পরপর করে দেবো যদি জলদি ও অ্যান্সার দিতে পারে। তো যদি ও বেশি সংখ্যক গেস করতে পারে তাহলে ওর জন্য কোনো গিফট নেই, আর যদি ও কম সংখ্যক গেস করতে পারে না তাহলে ওর জন্য আছে হচ্ছে একটা পানিশমেন্ট। সেটা তোমাদেরকে এখন থেকে বলবো না, তাহলে মজা চলে যাবে। তো পরেই বলা যাক পানিশমেন্টের কথা। তো দেরি না করে তাহলে গেমটা শুরু করে যাক। আর ওর জন্য একটা দেখার পর না, ওর জন্য বেশি টাইম নেই, জাস্ট 10 সেকেন্ড করে ও টাইম পাবে, ঠিক আছে, একটা কোশ্চেন দেওয়ার পর। ঠিক আছে, তো দেরি না করে তাহলে শুরু করে যাক। তাহলে ফার্স্ট কোশ্চেন দেখ। ওখানে কেন দেখবো, ফোনটা তো এখানে দেখ, তোমরা ওখানে দেখতে পাচ্ছ বিরাট কোহলি। যে ফার্স্টেরটা ও 1 সেকেন্ডে অ্যান্সার দিয়ে দিয়েছে। তো আসল তো রহস্যগুলো প্রথমের গুলো তো সহজ থাকবেই, এরপরে আসছে আসল কঠিনতর কঠিন। তো ফার্স্টে ছিল ভি আর ছিল র্যাট, তো হয়ে গেল বিরাট, একদম সঠিক উত্তর, তার জন্য একটা হাততালি। এবার নেক্সট চলে যাবো হচ্ছে কোশ্চেনটা আছে ওর জন্য, আমি জানি না ও আইপিএল এ খেলছে নাকি এবার, তো ওকে দিচ্ছি, চল দেখে না। রোহিত আবার টিক, এটা কি মালা? হার্দিক পান্ডিয়া। ইয়েস, একদম রাইট অ্যান্সার, কারণ প্রথমে আছে হার, তারপরে আছে টিক, আর তার সঙ্গে আছে পান্ডিক। তো না, হার্দিক সবকিছু একই হয় না। এটা আবার কি ধরনের লজিক হলো? তো দুটো কোশ্চেন করে গেস করি, তুই ওটা বললি ওটা হার, ওর জন্য আমি তোকে মালা ধরছি। একটু তো হিংস দিতেই হবে। হিংস আবার কি হয়? হিংস একটু তো ক্লু দিতেই হবে, কথাটাই চেঞ্জ। তো নেক্সট দুটো কোশ্চেন হয়ে গেল, দুটোই ও পেরে গেছে। এবার হচ্ছে 3 নাম্বার কোশ্চেন ওকে দেবো, আর 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে কঠিন থেকে কঠিনতর, যেটা ওর পারা ইম্পসিবল আর নামুমকিন। তোমরা যদি এই 3 নাম্বার কোশ্চেনটা বলতে পারো তো তোমরা এখনই কমেন্ট করো। মনে হচ্ছে আমি খেলার মাঠে খেলতে গেছি আর আমি কমেন্ট্রি করছি। তো চলো দেরি না করে 3 নাম্বার কোশ্চেনটা তোমরা দেখে নাও। কোনোদিন দেখি দাঁত, টিথ মা দেখাই দিল, চিটিং করছে। আরে আমি নিজে আনসারটা ভুলে গেছিলাম, তো আমাকে তো দেখিয়ে দিল, চিটিং হলো। বল আমি কেন আর বলে কি করবো, আমাকে দেখিয়ে দিলি জাডেজা। তো জাডেজা কি হচ্ছে? ওটা জার, ওটা মানে মারিটা থেকে জার হিন্দিতে, আর ডে নিয়ে জাডেজা। তো 3 নাম্বার কোশ্চেন হয়ে গেল, 3টেই ও ঠিক বলে দিয়েছে অলরেডি, ঠিক আছে। কি মিথ্যে কথা, 3 নাম্বার দেখিয়ে দিল, নিয়ে বলছে 3 নাম্বারটা ঠিক বলে। 3 নাম্বার ও ঠিক বলে দিয়েছে। এগুলো ভালো না, লয়াল অত লয়াল হয়ে কিছু কাজে যায় না। আমি নিজে হার্দিক তুই তো ওপেনলি দেখার জন্য, তো চিটিংটা এমন চিটিং করে দেখো ধরা না পড়ে। তুই তো
বলে দিচ্ছি, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। তা আমি তোর সঙ্গে আমি চুরিটা করবো কি করে? তুই তো পুরো লয়াল লয়াল, তো তুই তো বলে দিবি সবকিছু চুরি করতে গেলে, তো সেখানে চুরিটা আমি লুকিয়ে করবো কি করে? নাহলে তো লোকে কেউ দেখতে পেতো না। শুধু শুধু তর্ক করে। তো 3টে কোশ্চেন করা হয়ে গেছে, 3টার মধ্যে ও 3টেই ঠিক বলে দিয়েছে। একটা মানে কোশ্চেন ডিসমিস, কারণ ওটা আমি দেখিয়ে দিয়েছি, তো সেই হিসেবে 3টেই ধরছি। তো এবার নেক্সট চলে আসছি 4 নাম্বার কোশ্চেনে। চল দেখে নে। এটা কি একটা টাকলা লোক? এটা নাম কি? এটার নামটা কি কাটার? লোকের নাম বলবো, মানে প্লেয়ারের নাম? লোকই তো। শিখর ধাওয়ানের মাথায় চুল নেই বেশি। এটা হচ্ছে টাকলা না, সরি। কি হিসেবে করেছে কি না আমি বুঝতে পারছি। কাটার প্লাস এটা কি বোঝাচ্ছে? এই মানে মাথায় চুল নেই বোঝাচ্ছে কি? ওটা বোঝাচ্ছে হচ্ছে এটা হচ্ছে সো। হ্যাঁ, স স। তো টাইম শেষ, পারলো না। এটা হচ্ছে স আর এটা হচ্ছে চীন। হয়ে গেল। সচিন তেন্ডুলকার এখন কোথায় খেলে? কবে খেলতো? কি করে খেলে এখন সচিন তেন্ডুলকার? ওটা সচিন তেন্ডুলকার হচ্ছে কি করে সেটাই তো বুঝছি না। ওটা স, এটা চীন। ওটা চীন বোঝাচ্ছে? হ্যাঁ, ফোনে এইটুকু ছবিটা দেখাচ্ছে, আমি ওটা দেখিও নি জুম করে, ওখানে চীন দেখাচ্ছে ওটা। তো 4টে হলো, 4টের মধ্যে 3টে পেরেছে, একটাও পারলো না। 3টে পারিনি, ওটা তো দেখিয়ে দিচ্ছিস 2টো পেরেছি। টপ মারলে তো হলো না, নিজে আগে বসে বসে দেখছি। তো নেক্সট হচ্ছে 5 নাম্বার। তো 5 নাম্বারটা দেখা যাক ও পারে কিনা। ওয়াশ, কাপড় ধুচ্ছে, প্লাস থাই। তো ওয়াশটাকে হিন্দিতে কি বলে সেটা তোকে আমি ক্লু দিতে পারি। धोबी, धोआ, कपड़े धोना। আর ये क्या है? বাহ, জনগণ হচ্ছে। হয়ে গেল, যা। জাতীয় সঙ্গীত হলো, জাতীয় সঙ্গীতের সময় বসে থাকতে নেই। তো ওখানে আমাদের এখন খেলা চলছে, তো আমি তো এই তো শুনতেই পাইনি এটা উঠতে উঠতে হচ্ছে বলে। কি হবে এটা? দুটোকে ইংলিশে, একটা ইংলিশ একটা হিন্দি। একটু উঁচু কর না বাবা, দেখতে আমার অসুবিধা হচ্ছে। কি ভালো আইপিএল দুটো ইংলিশে? না, এটা হিন্দি ওটা ইংলিশ। আর যে এই ধোনি, ইয়েস, ওর ফেভারিট প্লেয়ার, তার নামটা ও বলতে এত দেরি করে দিচ্ছিল। ওটা নিয়ে বলছে, আমি কি করবো? আমি থাই ভাবছি। এটা হচ্ছে ধোয়া, কাপড় ধুচ্ছে দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে পায়ের হাঁটু, নি থাই বোঝাচ্ছে, সমান হচ্ছে ধোনি। একটু টাইম লেগেছে কারণ জাতীয় সঙ্গীতটা শুনতে পেয়েছিল, তো ওটা শুনছিল, তো একটু টাইম লেগে গেছে, তো ঠিক হয়ে গেছে। নিজেই এক্সকিউজ দিচ্ছে। আর আজকে আমরা গেমটা খেলছি, আর গেমটা খেলার সঙ্গে সঙ্গে আজকে এখানে খেলাও চলছে একটা, ক্রিকেট হয়ে গেল। নেক্সট হয়ে গেল MS ধোনি হয়ে গেল। আর এর পরেরটা যদি ও পেরে যায় তাহলে জানবো সত্যি মাথায় কোনো ব্রেন আছে, ওর ট্যালেন্ট আছে। আর না হলে জানবো ব্রেনের জায়গায় আছে হচ্ছে পুরো গোবর গোবর গোবর। তো তোটাও নেই, পুরো ফাঁকা একদম। আমি প্রথমে আমি একবার অ্যান্সারটা দেখে নিচ্ছি, তারপর ওকে দেখাচ্ছি, কারণ ভুলে গেছি কে এটা। কোনটা মনে ছিল? চলো দেখে নাও। রো দা বোট, রোহিত শর্মা। এটা তো মা, এটা কিন্তু এটা কি হবে? স্যার বোঝাচ্ছে না, ওটা স্যার, SIR স্যার। আচ্ছা, তো বলে দাও পুরোটা একসাথে। রোহিত শর্মা। জানতাম ওর ব্রেন আছে, ও পারবে। রো দা বোট, না পারার কিছু নেই। হিট লেখা আছে, ওই হিটটা দেখে ও বুঝে গেছে, সবাই তার আমার মতো নয় যে তবু একবার উল্টে দেখতে হবে। তো নেক্সট আমরা কোশ্চেনে চলে যাবো। তো আর আমাদের কাছে মোটামুটি 2টো কোশ্চেনই আছে, তো 2টোর অ্যান্সার যদি ও পেরে যায় তাহলে তো হয়ে গেল। কিন্তু এটা আমি একদম শিওর যে ও পারবে না, আর এটা আমি জানি। তুই দেখেছিস ওগুলো, তুই জানবি না কেন? পারতেও পারে, এত ক্রিকেট ডাইহার্ড ফ্যান। আর এটা তো ওই ক্রিকেটারটার নামও ক্রিকেট হয় না, ক্রিকেট হয়। ক্রিকেটার ডাইহার্ড ফ্যান, ক্রিকেট ক্রিকেট ক্রিকেট। আর এই ক্রিকেটারটার নাম ও সব সময় করতে থাকে। ক্রিকেটার না, ক্রিকেট। চলো দেখে নাও। ডি, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে একটা আছে যে পাখির বাসা, তো পাখির বাসাকে ইংলিশে কি বলে? তারপরে একটা আছে কার, তারপরে আছে আর কি বলবো, বলেই দিলাম তো পুরোটা। প্রথমে এটা কিসের ছবি? এটা ডি ডি
দিনেশ কার্তিক পেরে গেছে। তার আমাদের জাস্ট একটা কোশ্চেনই বাকি, এই কোশ্চেনটাও পারবে আমি একদম শিওর। কোশ্চেনটা খুব কঠিনও আছে, তোমরা যদি জানো তো এখনই রিপ্লাই দাও। ফার্স্টে তোমরা দেবে, তারপর ও দেবে। এটা ডি, আমি এটা কি না কি মনে করছি বুঝতেই পারছি একটু তো ক্লু দিতেই হবে, নাহলে তো বোঝাই যাবে না যে ওই ছবিটাকে কি ধরতে চেয়েছে। চিনিস তুই হয়তো দিনেশ কার্তিককে? এই তো তো এখন দেখছিস। এই যে এটা বহুত খেলা দিতে দেখেছি ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে অনেক খেলা দেখেছি। তুই কোথায় থাকিস রে? কোন দেশে থাকিস? নেক্সট কোশ্চেনটা তো ও একদম 100% পারবেই। আর তোমরা যদি পেরে থাকো তাহলে তোমরা এখনই কমেন্ট করে জানাও, যদি না পারে তো আমার নাম লাবণী না। দেখে বুদ্ধা গম বুমরা না, বুমরা কি করে হবে? বুদ্ধ বাংলা নাম কি? বাংলা নাম কি বলছি বাবা? বীর, বি, এটা বি, এটা বি তো হানি বি, এটা বি, বীর কে বীর আছে? यशस বীর না, বল। ইউজ বি, ইজবেন্দার না, পাচ্ছি না তো কি করে বলবো? পারতেই হবে এটা, আমার নাম লাবণী হবে না তাহলে? তোর নাম লাবণী না, তাহলে পারবো না এটা। তাই 10 সেকেন্ড হয়ে গেছে, তোর কাছে 10 সেকেন্ড টাইম দিই। এটা লাস্ট কোশ্চেন, এটার জন্য টাইম আছে। চিটিং, কারণ অলরেডি ও জিতেই গেছে, অলরেডি ও জিতে গেছে, কারণ সবগুলো মোটামুটি ও পেরে গেছে। আর একটাই জাস্ট বাকি আছে। তুই কি চিটিং করে একটা অ্যানসার দিছিস? সবগুলো তুই না দেখে অ্যানসার দিয়েছিস, শুধু একটাই আমি দেখিয়ে দিয়েছিলাম। একটা তো পারিনি তো অলরেডি বেশি সংখ্যক পেরে গেছিস, তাই তুই জিতে গেছিস, তাই তোর কোনো গিফট নেই। লাবণী চিটিং বাজ। বল বল বল, এটা বলতেই হবে। হ্যাঁ পারছি না, কি করে বলবো? তোমরা আগে কমেন্ট করো। এটা কে? কোন বুদ্ধা? বুদ্ধা? আবার কোন বুদ্ধা? নামটা কি? গৌতম বুদ্ধা। তো বল। ও গৌতম আচ্ছা, গৌতম গম্ভীর। তো ওটা ভীর, আমি কি করে? গম্ভীর আছে তো, ওটা বীর বলছে, তো আমি কি করে বুঝবো ওটা? গৌতম গাম বি, ওটা গামটা ঠিক আছে, গৌতমও ঠিক আছে, বীর। কিন্তু আমার তো ইয়ে বুদ্ধা, যে গৌতম বুদ্ধা ওটাই তো মনে করছে। তো জন্যই বললাম কি বুদ্ধা। গৌতম আমাদের বুদ্ধা না, বাঙালি বুদ্ধ, বুদ্ধ। গৌতম বুদ্ধ। জাস্ট একটা পারেনি। গৌতম, গৌতম গম্ভীর, ভীর কি করে? ওটা বীর লেখা আছে, গম্ভীর, গম্ভীর থরি। বি, বি ফর মৌমাছি। বি ফর মৌমাছি না, বি মানে সরি সরি, বি ফর মৌমাছি। তো এই চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের কেমন লাগলো? তোমরাও কমেন্ট করতে পেরেছো কিনা? তো আরো আমরা একটা আইপিএল নিয়ে চ্যালেঞ্জ ভিডিও আনতে চলেছি। কি বললি প্রথমে? যারা এখন খেলছে আইপিএল টিমে আছে, না আছে সচিন তেন্ডুলকার, না আছে গৌতম গম্ভীর। আগের বছর তো খেলছিল। কি সচিন তেন্ডুলকার আগেবার খেলছিল? তুই জানিস কিছু? জানে না কিছু, গান খাই ওকে। তো এক বছর তো খেলেছে জীবনে, কোনো খেলেছে তো আইপিএল। তুই কি বললি? এবারেও খেলছে, তো লোকে বুঝবে কি করে? গেসটা করবে কি করে বললো? তবু তো তুই গেস করে দিয়েছিস সবগুলোই। তুই আমাকে ধরিয়ে দিচ্ছিস ওগুলো। ক্লু সবাই দেয়, ক্লু দিতেই হবে, নাহলে ওই ফটোটা দেখে পুরো কি করে বোঝা যাবে? ফটোটা দেখেই বুঝতে হবে, ওটাই তো চ্যালেঞ্জ। ক্লু দিতেই হবে যে এইটা এখানে হয়েছিল, এটা। মেন কথা কি বলতো? বলতো কি মেন কথা? আমি আমার ভুল ঢাকার জন্য ক্লু দিচ্ছিলাম, এটাই বলবি তো? না, তুই হচ্ছিস চিটিং বাজ এক নম্বরের। সেটা তুই যা বলবি বলতে পারি, কারণ আমি তো জানি আমি চিটিং বাজ। তো তো যেহেতু ও বেশিরভাগ পেরে গেছে, তাই ওর জন্য কোনো পানিশমেন্ট হচ্ছে না, কোনো চ্যালেঞ্জ হচ্ছে না, ওর জন্য কোনো পানিশমেন্ট হচ্ছে না। তো জিতে গেছে তো জিতলে তো কোনো গিফট থাকবে না, সেটা তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম। তাহলে দেরি না করে ভিডিওটা শেষ করে দিলাম। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যদি তোমরা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। বাই বাই।